নমস্কার বন্ধুরা, আজকে জন্মাষ্টমী, তাই আমার বাড়িতে গোপাল আছে। আমার গোপালের স্নান করানো থেকে ভোগ রান্না থেকে পুজো পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো। আমার ছোট্ট গোপাল, দেখে নিন। আমি আমার গোপালকে স্নান করাবো, তাই আমি বাটিতে করে গরুর দুধ নিয়েছি, তুলসী পাতা দিয়েছি আর গঙ্গা জল নিয়ে নিচ্ছি। গঙ্গা জল আর আমার ঘি মধু দিয়ে আমি গোপালকে স্নান করাবো। অল্প করে ঘি দিচ্ছি আর দিয়ে দেব অল্প মধু। যেমন জানি তেমনভাবে আমার গোপালকে স্নান করাচ্ছি। আপনারা যে যেমন পারেন তেমনই করে স্নান করাবেন। আমাদের ঘরে কি গোপাল আছে জানি না, আমার কাছে এটা দামোদর গোপাল। আমি এই গোপালকে প্রত্যেক বছর পুজো করি, জন্মদিন পালন করি। আমি আমার গোপালকে স্নান করাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমার গোপাল স্নান করানো হয়ে গেছে। আমি এবার গোপালের একে একে পোশাকগুলো পরাবো। দেখুন, আমার গোপালের মুকুট, এটা মাথার চুল, এই গলার মতিহার, আর এটা হচ্ছে পোশাক জামা, আর এই উত্তরীয় আমি একে একে সব পরাবো। আমার গোপাল একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখুন, আপনারা বলুন কেমন লাগছে। পোশাক আশাক পরে খুব সুন্দর লাগছে। আমার দামোদর খুব সুন্দর দেখতে হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। তালের বড়া বানানোর জন্য আমি তাল ছাড়িয়ে নিচ্ছি। জন্মাষ্টমী তালের বড়া মেন, তাই আমি গোপালের ভোগের জন্য তাল ছেড়ে নিচ্ছি, তাল ছানাবো। 5 রকম ভাজার জন্য কাঁকরোল, কলা, বেগুন, ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর আলুটা কাটা হয়ে গেছে আগে। আগের দিন যেরকম মাখিয়েছিল ওরকম মাখা। বলিনি তো, বাবা বলে যে পুজোর জিনিস দিলে আর আমাদের তো বলেছে, বললিনি বলে যে ও 10টার দিকে দোকান থেকে ঘরে আসে। এটা পুরো দেখুন বন্ধুরা, বড়ার জন্য আমি নারকেল কুড়ে নিয়েছি, নারকেল নাড়ু বানাবো। আর তাল ছানা হয়ে গেছে আমার, আর এই কয়েকটা নারকেল বাকি আছে, একটু বেশি করে বানাবো। নারকেল দিয়ে আমি নারকেল নাড়ু, তালের বড়া ও নারকেল পিঠে বানাবো ঠাকুরকে দেওয়ার জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নারকেল নাড়ু বানানোর জন্য আমার 3টে নারকেল ছিল, আমি 4 ডাবু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমার 2টো তালের নোট, আমি 4 ডাবু চিনি দিয়েছি। বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। আমি যে পুজোর আয়োজন করেছি, খাবার দাবার বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন।
আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। বেলা শুরু হয়ে গেছে। না বাড়ান একটু, হ্যাঁ কমান একটু, তাড়াতাড়ি করে ভাজবো, ভিটে ভিটে দেখে। পায়েসের দুধ বসিয়ে দেওয়া হয়েছে এখানে। এখানে 5 রকম ভাজার প্রিপারেশন চলছে, আর এই যে এখানে বাকি আছে। আর লাস্টে যেহেতু দুধ দিতে হবে তার জন্য 2 কাপ দুধ তুলে রাখা হয়েছে। এই যে পায়েসের চাল ধোয়া হচ্ছে, আর এই সাবুর পকোড়া বানানো হবে, তার জন্য সেটার জন্য প্রিপারেশন চলছে। রাইসের জন্য গাজর আর ডিম কড়াই ভাজা হচ্ছে। আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করতে পারছি না, আমরা অল্প অল্প শেয়ার করছি, চেষ্টা করছি সব কিছু একটু একটু করে শেয়ার করার। সাবু পকোড়ার জন্যে আমার সাবু মাখা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আলু দিয়ে মেখে নিয়েছি, হালকা লবণ দিয়েছি। আপনারা পারলে হালকা চিনি দিতে পারেন। আপনারা এই রেসিপিটা যে কোনো বারের দিনে বা একাদশীর দিনে করে খেতে পারেন। বন্ধুরা, আমি সাবুর পকোড়া বানানো শুরু করেছি। আপনারা দেখুন, আমি কিন্তু বেশি তেল দেবো না, বেশি তেল দিলে ছেড়ে যাওয়ার ভয় থাকে। বন্ধুরা, আমি আনারসের চাটনি করব, তাই আনারসটা পুরো ছাড়িয়ে আনারসের চোখগুলো কিভাবে আলু ছাড়ানি বা ছুরি দিয়ে চোখটা তুলে নেবেন, তাহলে ভালো হবে। আমরা সবাই জানি আনারসের চোখ থাকলে গালকিটোরের সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমার গোপাল সাজানো রেডি, ভোগ রান্না রেডি, সব গুছিয়ে দিয়েছি আমি 56 ভোগ। এবার আমি পুজো শুরু করব। নাম জাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, বোঝে ভালো নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননি চোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখেন রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম প্রতীত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নামে রাখে গর্গ ধ্যানেতে জানিয়া, পূর্ণমণি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র ভোজন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহরি নাম রাখে অর্জুন সুরবীর, পশুপতি নাম রাখে গৌর মরাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালে ঠাকুর, বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, নাম অনাথের নাথ, রাজেশ্বর নাম রাখে যতিক মালিনী, সর্বজঙ্গের নাম রাখেন শিবানী, বুদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী, অপুর রাখিল নাম ভব ভয়া ভারী, গুঞ্জামালী নাম রাখে নীল পিতবাস, সর্বজ্ঞতা রাখে নাম দ্বৈপায়ন ব্যাস, অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলেশ্বর, বিশ্বভানু নাম রাখে পরমেশ্বর, স্বর্গবাসী রাখে নাম দেবে পরাৎপর, পুলমা নাম রাখেন নাম অনাথের সখ।
আশা করছি আমার পূজার জন্মাষ্টমী ব্লগটা আপনাদের ভালো লেগেছে। একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।